আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কাঁঠালের মোগলাই পরোটা। কতটা সুন্দর হয়েছে পরোটাটা। এখন আমি কাঁঠাল দিয়ে যে জ্যামটা বানিয়েছিলাম ওইটা দিয়ে পরিবেশন করেছি। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁঠাল। এখন কাঁঠালের যে বিচিগুলো আছে ওইগুলো ছাড়িয়ে নিব। ভিতর থেকে লাল যে অংশটা থাকে ওই অংশটাও ফেলে দিতে হবে। সবগুলা কাঁঠালের বিচি আমি এইভাবে করে ছাড়িয়ে নিব। সবগুলা বিচি ছাড়ানো হয়ে গেছে। কড়াইতে আমি আগে থেকেই পানি বসিয়ে দিয়েছিলাম। এখন কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মোট 1 কাপ পরিমাণ চিনি লাগবে। এখন দিচ্ছি হাফ কাপ, এরপরে দিয়ে দিব আরও হাফ কাপ। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি আরও একটু চিনি দিয়ে এখন নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি। কাঁঠালটা যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ হাত দিয়ে নেড়েই যেতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে কাঁঠালটাকে গলিয়ে দিতে হবে। কাঁঠালটা সম্পূর্ণ গলে গেছে। আর একটু রান্না করতে হবে। ততক্ষণে ময়দার খামিরটা তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন হালকা হালকা পানি দিয়ে আমি খামিরটা তৈরি করে নিব। ডোটা মেখে নিব। পানি একবারে ঢেলে দেওয়া যাবে না, আস্তে আস্তে পানি দিতে হবে আর খামিরটা তৈরি করে নিতে হবে। খামিরটা আমার তৈরি হয়ে গেছে। এখন রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এদিকে জ্যামটাও রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিব। জ্যামটা নামিয়ে নিয়েছি। অনেকটা পরিমাণ সুন্দর কালার এসছে। এখন ময়দার ডো থেকে একটা লেচি কেটে নিয়েছি। এখন উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, বেলতে সুবিধা হবে সেজন্য। এখন একটা বেলনা দিয়ে ভালোভাবে গোল করে একটা রুটি বেলে নিব। রুটিটা বেলা হয়ে গেছে। এখন ওই কাঁঠালের জ্যামটা দিয়ে দিচ্ছি। বেশি দেওয়া যাবে না, না হয় ভাজার সময় বেরিয়ে যাবে। অল্পই দিতে হবে। ভালোভাবে ঘুরিয়ে সেট করে নিচ্ছি। এখন পরোটাটা মুড়িয়ে নিব। তার জন্য এক পাশ দিয়ে উঠিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে চেপে দিচ্ছি। এখন আর এক পাশটা দিয়ে ভালোভাবে চারপাশ দিয়ে সিল করে দিব।
যাতে ভাজার সময় খুলে না যায়। এখন হচ্ছে এই পাশটা মুড়িয়ে নিচ্ছি। মোগলাই পরোটা হচ্ছে আমার বানানো হয়ে গেছে। এখন হচ্ছে ফিরা থেকে উঠিয়ে নিব। আস্তে আস্তে উঠাতে হবে। কড়াইতে পরিমাণ মতো হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে মোগলাই পরোটাটা হচ্ছে ছেড়ে দিব। হালকা আঁচে ভাজতে হবে। এখন হচ্ছে এক পাশটা হালকা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। বেশি জাল দিলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। মোগলাই পরোটাটা হচ্ছে অনেকটা পরিমাণ ফুলে গিয়েছে। এখন আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। অনেকটা পরিমাণ ফুলে গিয়েছে। এখন হচ্ছে উঠিয়ে নিয়েছি। এখন পরোটাটা কেটে নিব। কাটা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।